সুপ্রিয় দয়াস উপরাবাসের হেমন্তের শিশির ভেজা রৌদ্রোজ্জ্বল সকালে আবারও চলে আসলাম লাইভে, তাই না? এখানে জলাপাত তৈরি করা হচ্ছে। একশো 2 দানের জ্বালা ফলানো হবে এখানে। যে যেখান থেকে দেখছেন একটু পরিচয়টা দিবেন। পানি কি একটু বেশি মনে হইতো স্যার? আর কতক্ষণ লাগবে? 10 মিনিটে শেষ হইব? অ্যাডভোকেট, ওই যে দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট আরমান সাহেবের বাড়ি। জলাপাট কীভাবে তৈরি করে দেখুন। এখন সমস্যা হলো ওই যে গাছে যে পাতা, এই পাতা ভইরা তো অনেক ঝামেলা হইব। আচ্ছা, এখানে 6 কেজি ধান কি ঘন হয়ে যাবে নাকি? বেশি পাতলা হয়ে যাবো গা? 6 কেজি আর হলো পোলার ধান হইলো আধা কেজি। পোলার ধান কি এই সাইডে দেবে নাকি এদিকটা? তাওসি তাওসি আসো আসো, তাওসি আসো আসো আসো। তাওসি, মার্জানা হক তাওসি, আসো দাদু আসো। হ্যাঁ, আমার কোলে আসো। এই মার্জানা হক তাওসি। হ্যাঁ, বসো দাদু। তো আরেক সমস্যা এই যে ফায়ারিয়া মনজে না। আসো আসো দাদু, দাদু আসো, এনে বসো, এনে বসো। হ্যাঁ, থাকবো কয়েকদিন নাকি? যায় না, যায় না, দাদু আসতেছে। আসো আসো, আমার কোলে আসো। আসো এদিকে। আজকে আগুন মাসের কয় তারিখ জানো? হ্যাঁ, 15-র মধ্যে বলছিল জ্বালাপালা করার জন্য। মানে 1 মাসের জ্বালা লাগাইতে হবে তো। আচ্ছা আচ্ছা, শেষ করে দেবে নাকি? কি বাড়ি চলে যাবে? যাও যাও, যাও যাও, এদিক দিয়ে যাও। লাগাইছিলাম তো, পরে ইয়ে হয়ে গেছে আর কি।
এদিক দিয়ে যাও, এদিক দিয়ে নামো। হ্যাঁ নামো। হ্যাঁ যেতে পারবা? আজকে তো বোধহয় নভেম্বরে 28 তারিখ না? নভেম্বরের 28 তারিখ আজকে। 28 তারিখে আজকে 102 ধানের জ্বালা পালানো হলো। তাওসি এদিক দা, এদিক দা, এদিক দা, তাওসি এদিক দা যাও। এদিকে 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 এদিক দা যাও, এদিকে এদিক দা, এদিক দা যাও। যাও যাও। আমি আমার কলিজার টুকরা অতি আদরের নাতনি মার্জানা তাওসি বাড়ি চলে যাচ্ছে, কিন্তু ছবি উঠাচ্ছি না। বয়স 2 বছর হয়েছে সম্ভবত। আমাদের গরু এই তাওসিরে নাও। কই রাখো রাখো। হ্যাঁ যাও 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 যাও। ওই যে দাদু। হ্যাঁ যাইতেছি, কিলে যেতাম। যাও। আবারও জালাপাটির দিকে যাচ্ছি। নাতনি তাওসিকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। মার্জানা হক তাওসি আমার অনেক আদরের কলিজার টুকরো নাতনি। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দিনের জন্য খাস করে কবুল করেন। আমাদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে যেন ভূমিকা রাখতে পারেন, সেই দোয়াই চাচ্ছি সবার কাছে। আবার চলে আসলাম জালাকাটের কাছে। এটা শেষ না? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওইদিকে তো আর যাওয়া হবে না, না?
আচ্ছা, ছাই দিলে কি জ্বালা ভাঙতে একটু সহজ হয় না? এবার অনেক দিন উড়া পরে ছাই দিবেন, ছাই দেখা দেখো জ্বালার কেটা মুড়ে মুড়ে তাই নাকি? ওই উঠলে ছাই খুব দাগ জিনিস। যেরকম ভাবছিলাম এত সুন্দর হয়ে গেছে। বেশি গোবর দিলে কি জ্বালা ভাঙতে কষ্ট হয় বেশি নাকি এমন? খাইব বেশি বানতে কষ্ট তো বানতে আলাম আসবে। আমি তো আজকে খুব টেনশনে আছিলাম যে জ্বরে ধরছে, জ্বালা কি করি। ব্যাপার হইলো আমি আছি না। আল্লাহ আল্লাহ। ভালো মাছ ভালো মাছ আমার ফেলাই আর ভালো মাছ কালকে কত করছি ফেলাই আমি। মাছ চাষ কমপক্ষে 5 কেজি এটা বেশি হবে। দিছেন গোবর দিছি অ্যাভেলেবল। টানের ক্ষেত বড় ধান তো, টানের মধ্যে ফেলাইছি একটু, ফাঁস বেশি না হইলে সমস্যা। মানে কি পোলার ধান এই সাইড দিয়ে ফেলাবি নাকি? দেখো ইন্ডিয়া মনে একটু দুর্বল। হ্যাঁ, জায়গা দুর্বল, নি ফেলাইতে গেল। এইদিকে যাবো দেখতে পোলারটি আগে ফেলাইবি? এই বুলদা ইয়ে করে নিলে, পানি সরাই নিলে। তো গাছ হয়ে থাকবো না। হুম, এই সঙ্গ মোটর সাইডে দুইতে হইব। সমস্যা তো না, ফেলাই দিলে।
গেটটা ভেঙে দিলাম। এক হাজার টাকা নিছে 2 খেত চড়ানো। এসব বড় ইয়ে আছে না যে বিটুগর ক্ষেত চষে যায়, ওইগুলি আরো টাকা কম নাই দেখছি। হ্যাঁ, এদিক দিয়ে ভালো ফলারটি। কি দানিব, বেগুন বেশি নাকি? জাহিদুল্লাহ জিজ্ঞাসা করলাম, কয়টা কোনো নাম নাই। এত যাইবনি ফোলার দাম তো ছোট ছোট, অনেক জায়গা জেলা যায়। এই পর্যন্তই আইব না? এদিক দা এইভাবে আড়া দিতে না নাকি? তো চিহ্ন হইল আর কি, হারছে নাকি দান একটা আটা দে, এই সোজা। হ্যাঁ, আটা দাম লাগতো না। একটু কম পড়ছে বলে। সমস্যা নেই। এন্দা নেমে ভালো লাগবে নাকি? ফোলার লাগে মেয়া যাবো গা। বলছিল 4 কেজি এক বিঘা হইব, আমি আরো সাবধানতা সব 2 কেজি বাড়াই আনছি। এই যে পাতা ভরা শুরু হয়েছে। এই পাতা বললে তো বাস আনা যেত না, জ্বালা বড়। বেশি ঘন বানাইলে তো নাকি এদিকে দিয়ে এলো। সকালে ঘুমাইছ কি? গত রাত্রে ডিউটি ছিল? জাহাঙ্গীর ফকির
বিপদ এখানে এই দিনে ফেজে লাগে এই দিনে তেল লাগে মানুষও তো অনেক। এই দিনে তেলে লাগিয়া এই দিনে তরকারি লাগে জ্বালাই লাগে আমার তো চলা ভালো আমাদের কঠিন অবস্থা রাস্তাতে গেলাম আমার যাওয়ার কোনো প্রবলেম ছিল না 4-5 জন মানুষ আসাম মানুষ যেগুলো আছে ব্যস্ত হয়ে যাই এদিকে সিস্টেম দেখি সালামারি যাও লাগে সালামারি আমার বাদিয়া তারপর যাও তিরিশ জনের মতো এদিক সেদিক কয়েছে 30 জন অতি মানুষ জায়গা ফরম আছে না একটা তারপর আমরা রেখেছিলাম আর 12 মাসের বই রেখেছিলাম যে কই গেলে বাইরুলি কি খোকন ভাইয়ের মার ওষুধ খোকন ভাইয়ের গরু বছর খোকন ভাইয়ের বইয়ে দেয় খোকন ভাই থেকে মাছ খেয়ে গেল 12 মাসের ওষুধ দিয়ে কইলি আমি কম তোলা কত গা করে না যার জিনিসটা বুঝতে অনেক আমার ছিল এ অনেক পাতা পড়তেছে। আমার জীবনে অত সুন্দর একটা অনুষ্ঠান আমি দিই কোনটা? বাবা কিন্তু আমরা যে করছি অত সুন্দর একটা অনুষ্ঠান আমার মনে হয় 3 লাখ টাকা খরচ করলে 7 লাখ টাকা উঠে 10,000 15,000 20,000 5,000 এইভাবে সেটা আমরা দিচ্ছি 12,000 কি ধান কমে গেছে কেন নাকি? মোটামুটি ঘনই হইব নাকি? আর টা পারতাম হাইল খেতে কিছু জায়গা ওসা বানায় লইলে এন জ্বালা ডগ হইতো না এই পাতার লাগে। সূর্যের লেগে দেওয়া যায় না? এখান দেখতে দেখে এদিকে। হ্যাঁ তো ডান দিয়ে সবই রয়েছে না শেষ পর্যায়ে। এই যে এই বরাবর একটু দিতে হইব যে এদিক দেখা এদিক দেখা এই যে হ্যাঁ মনে ভালো
হ্যাঁ দেন দা, এই কলা দার লাগতো না, এইখান তো একটু কম কম হয়েছে নাকি এই জায়গাটা? আরে না, ওই জায়গায় দেখি অনেক করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জ্বালা ফালানোর কাজ শেষ হয়ে গেল, আর এরই মধ্যে আজকে লাইভ শেষ করলাম। আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, দরগাঁও, কাপাসিয়া, গাজীপুর।